কদিনের মধ্যেই পশুর হাটগুলোই বাড়বে ব্যস্ততা। গেল কয়েক বছর যাবৎ দেশি গরুর চাহিদা থাকায় এবারও আশাবাদী রাজশাহীর খামারি ও গরু মালিকরা। তবে এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম বাড়বে কোরবানির পশুরও। আর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রাজশাহীতে চাহিদার তুলনায় 1 লাখ পশু উদ্বৃত্ত। স্থানীয় চাহিদা মিটিয়ে যা রাজধানী সহ পাঠানো হবে অন্যান্য জেলায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হাটে সুস্থ পশু তুলতে বাড়তি যত্ন নিতে ব্যস্ত খামারি ও কৃষকরা। পশু মোটাতাজাকরণের জন্য খাওয়াচ্ছেন সবুজ ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য। শুধু খামার নয়, গরু পালা হয়েছে গ্রামে বাড়িতে বাড়িতেও। খামারিদের মতে এবছর পশু খাদ্যের মূল্য বেশি হওয়ার দামের প্রভাব পড়বে কোরবানির হাটে। তারা জানান, ছোট গরু বিক্রি হচ্ছে 65 থেকে 70 হাজার টাকায়, মাঝারি 1 লাখ থেকে 1,30,000 টাকায় ও বড় গরু বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 4 লাখ টাকায়। এখানে আমরা খাদ্য দিই সর্বোচ্চ ভাত, খোল, ভুসি, আর আমরা তাদের জন্য এই ঘাস লাগাই। হ্যাঁ, ওই ঘাস, কাঁচা ঘাস, এটাই হচ্ছে আমাদের বড় পুষ্টি। এবারে গরুর দাম বেশি, খাদ্যদ্রব্য যেহেতু দাম বেশি, ওই হিসাবে গরুর দাম অনেক বেশি। বর্তমান সময়ে গরু লালন পালন করে অতটা লাভজনক হওয়া সম্ভব না। গ্রামের সিংহভাগ বাড়িতেই 2 থেকে 3টি করে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। এখন থেকেই অনেকে পশুর বায়নাও করে রাখছেন। গরু পরিমাণ গ্রাম অঞ্চলে যথেষ্ট আছে, সেই অনুপাতে মাংসের কোরবানির পশুর অভাব হবে না, সেই আমরা আশা করছি। উদারিদের আগে দেখাছিলাম গরুটার দাম 1.5 লক্ষ টাকার উপরে বলছিল। এখন পর্যন্ত আমরা কাউকে দেখাইনি, মনে করছি যে দাম আরও বেশি পাবো আশা করা যাচ্ছে। বিগত বছরের তুলনায় এবারও রাজশাহীতে পশু উদ্বৃত্ত থাকবে। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরে অতিরিক্ত পশু পাঠানো যাবে। পশুর সুরক্ষায় সকল হাটে বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। কোরবানির পশুর যত্ন এবং চামড়া ছিলানো বা এটা প্রক্রিয়াজাতকরণ, এ ব্যাপারে কিন্তু আমরা কৃষক সহ যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা কসাই বা এই ধরনের যারা চামড়া ছিলার সাথে জড়িত, তাদেরকেও আমরা বিভিন্নভাবে এই তথ্য দিয়ে সহায়তা করছি। রাজশাহীতে এবছর ছোট বড় মিলে প্রায় 1500 খামার থেকে আসবে 4,66,196টি কোরবানির পশু। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।